হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমার প্রথম ভিডিও ইউটিউবের মধ্যে। তো আমি আজকে এখন খেলতে আসছি সোলো ভার্সেস সোলো। আমার প্রিয় জায়গা হচ্ছে রিভার সাইড। আমি সবসময় রিভার সাইডের দিকে নামি সোলো খেললে। আর যদি স্কোয়াড খেলি তখন পিকে নামি, মাঝে মধ্যে ক্লক টাওয়ারের মধ্যেও নামি। তো এখানে দেখা যাচ্ছে আমার সাথে একটা এনিমি ল্যান্ড করতেছে। দেখি আমি নেমে মাত্র একটা গান পাই নাকি। এখানে ল্যান্ড করার পরে দেখা যাচ্ছে আমি একটু মোবাইল ল্যাগ করতেছিল, তবে ভিতরে ঢুকে দেখি একটা অ্যাক্টিভ ক্যারেক্টার অ্যাবিলিটি পাইছি, তারপরে একটা এসে পেলাম। তারপরে দেখি এখানে কোনো গানই নেই। তো এদিকে আমার লোকেশনে অ্যাক্টিভ ক্যারেক্টারের লোকেশন দেখা যাচ্ছে এনিমিটা আমার সামনে আছে। তো একটা লং রেঞ্জে স্নাইপার পেলাম। স্নাইপারটা নিয়ে দেখি এনিমিটাকে মারা যায় কিনা। এনিমিটা নেই মাত্র তার শ্যাডো ক্যারেক্টারটা চালু করে দিয়ে সে অন্য জায়গায় চলে যায়। আমি এই শ্যাডো ক্যারেক্টারটাকে ফাটানোর চেষ্টা করলাম। অটোমেটিক শ্যাডো ক্যারেক্টার ফেটে গেলো। তারপর এনিমিটাকে সামনে দেখি ও চলে যাচ্ছে, একটা ঘরে ঢুকতেছে। তারপর একটা মারলাম, তো লাগলো না। তারপর আবার সামনে গিয়ে দেখি, একটু জুম দিয়ে দেখলাম, চলে দেখি মারা যায় না, ওতে দেখাই যাচ্ছে না। তারপরে একটু পাওয়ারটা কমে গেছিলো, তো কম বাড়াই দিয়েছি। তারপরে ফাদারটা পিছনে গিয়ে দেখলাম এনিমিটাকে দেখা যায়নি। প্রথম দরজার দিকে দেখলাম, দেখা যাচ্ছে না। তারপর দেখি জানালার দিকে দেখছি, জানালার দিকে দেখা যাচ্ছে। তারপর এদিকে আমি দেখতেছি এনিমিটাকে দেখা যাচ্ছে না। আমি সামনের দিকে যাই, এই বক্সটা খুলি। তো বক্সটা খোলার জন্য সামনের দিকে যাচ্ছিলাম, দেখি তখন ছাদের উপর একটা এনিমি। তো আমাকে প্রথমে হেলথের দিকে আমি হেডশট মার ট্রাই করি, আমার 790 ড্যামেজ পরে একটা হেডশট পড়ে যায় ওর। তো আমার হেলথ একটু কমে গেছিলো, তার যার কারণে আমি একটা মেডিকেট করে নিই। তো এদিকে আমি এনিমিটাকে মেরে তারপর আমি লোড বক্সটা লোড করার জন্য সামনের দিকে যাই। তখনই দেখি আগের এনিমিটা আমার সামনে চলে আসে। তখন আমি ওকে একটা ড্যামেজ দিই, 100 ড্যামেজ দিই। তারপরে আরেকটা ড্যামেজও তার আগে গ্লোয়াল বসে। তারপর শ্যাডো ক্যারেক্টারটা আমি ছিলাম, শ্যাডো ক্যারেক্টারটি দিয়ে ওইদিকে চলে যাবে, কিন্তু না, আমাকে একটা মেরে ওয়ান দিয়েছে, দিয়ে আমাকে সান্দার দেশে পাঠিয়ে দিছে। তারপরে এদিকে আমি রিভাইভ হয়ে যাওয়া সোলো যখন খেলেছি, আবার ফ্রি রিভাইভ পাবো, যার জন্য আমি আবার পুনরায় রিভাইভ পাইছি। ফ্রি রিভাইভ পাওয়ার পর আমি তাকে মারার জন্যই নিচে নামতেছিলাম। তো সেই রিভার সাইডে নামি, রিভার সাইডে ঘরের মধ্যে নামি। রিভার সাইডে ঘরের মধ্যে নেমেই আমি প্রথমে লুট করার চেষ্টা করব, দেখি এনিমিটাকে মারতে পারি নাকি। আর যদি পারি আমি ট্রেন নিয়ে উপরে মানে আসমানে চলে যাব। আসমানে কি ওখানে গ্রোজা পাওয়া যাবে, স্কার পাওয়া যাবে, শর্ট গান পাওয়া যায়। সেখানে আমার প্রথমে একটা লং রেঞ্জে শর্ট রেঞ্জ ডবল এটা একটু পেয়ে গেলাম। তারপর M10 পেয়ে গেলাম। তো M10 পেয়ে যাওয়ার পর আমি উপরে দেখি অন্য কোনো কালো গান আছে নাকি, এখানে বলে একটা ব্যাগ পেয়ে গেলাম। তারপর আমার এটা এই গানটা ভালো লম্বা লং রেঞ্জের জন্য গানটা বেশি ভালো লাগে। আমি এটা নিলাম। তারপর এখানে 40 পাইলাম, তবু নিলাম না, আমি কারণ M10টা চালাই। M10 কম চালাই, আমি 40 বেশি চালাই। তা M10টা তবুও রাখলাম, শর্ট রেঞ্জের জন্য ভালো লাগলো, যার জন্যই রাখলাম। তারপরে এদিকে আমি সামনের দিকে যাই, ওখানে একটা গিফট বক্স আছে, গিফট বক্সটা খুলে দেখি। তো এখানে আমি একটা ব্যাট পেলাম। ব্যাটটা আমি জানি না আমার হাতে ব্যাট বা অনেক কিছু আছে, আমি এগুলো মানে আমার ভারী লাগে, একটু ওজন লাগে, যার কারণে আমি ওগুলো ফেলে দিই। তো আমি এটা সামনে যাওয়ার সময় আমি এটা ফেলে দিলাম। তারপরে এদিকে আমি দেখি একটা এনিমি ক্লোয়ার বসেছে, ওটাকে মারা ট্রাই করতেছি, কারণ অন্য এনিমির সাথে ফাইট করতেছিল। তো আমি ওকে M10 দিয়ে 2টা শটেই ডাউন করে দিই। তখন অন্য একটা এনিমি দেখা যাচ্ছে লোকেশনে। তো আমি এখানে M10টা 2 লেভেল করি। 2 লেভেল করার পর আমি এখানে আমার গিফট বক্স থেকে একটা গ্রোজা পাইলাম। গ্রোজাটি নিয়ে ওই সামনে এনিমিটাকে একটু মারার চেষ্টা করবো, দেখি ও লাগে নাকি। আমি প্রথমে শর্ট রেঞ্জে যাওয়ার ট্রাই করবো, দেখি পারি নাকি। তারপর এখানে আমার লাস্টে দেখি আমি লোক থেকে অন্য কোনো লোড পাই নাকি। তো এখান থেকে একটু হালকা পাতলা লোড নিয়ে ওই এনিমিটাকে মারার চেষ্টা করবো। তো ওই এনিমিটাকে একটা শট দিয়ে 215 হেডশট পড়ে যায়, গ্রোজা নিয়ে একটা হেডশট পড়ে যায়, যার কারণে আমি ওকে ইজিলি মারে দিতে পারি। তো আমি এখান থেকে হালকা পাতলা লোড নিয়ে আমি চলে যাব অন্য জায়গায়। দেখি অন্য জায়গায় কোনো এনিমি আছে না। ওই বক্সগুলো দেখি গান পাওয়া যায়। স্নাইপার ফাইলে এসে মজা হবে, কারণ স্নাইপারটা আমার পছন্দ বেশি, আমি স্নাইপার চালাতে বেশি পছন্দ করি। সেখানে আমার মোবাইলটি একটু ল্যাগ করতেছিল, তাই আমি স্নাইপারের মধ্যে ওগুলো সব ফেলে দিলাম। ফেলে এখানে কি বসে দেখি এখানে গ্রোজা, তো আমার তো অলরেডি একটা গ্রোজা আছে, আমি একটা গ্রোজা নিয়ে কী করবো। তারপরে ওই বক্সে গিয়ে দেখি ওই বক্সে কী পাওয়া যায়। এখানে আমার প্রিয় যখন রিভার সাইড, এখানে অনেক লুট পাওয়া যায়, বেশিরভাগ আমি সবসময় বেশিরভাগ এখানেই নামি। এখানে কেন আসে দেখি একটা গ্রোজা। তো গ্রোজা পাওয়ার পর আমি এখানে দেখি সামনে একটি ইভি বাড়ানোর পেজ,
এই ইভিটা মাশরুমটা খাই। তো ওটাকে দেখি কোনো জায়গায় এনিমি আছে নাকি। তো আমি ওই ঘরটা যাওয়ার ট্রাই করবো, ঘরটা যাই ট্রাই করি দেখি ওখানে কিছু লুট পাওয়া যায় কিনা। কারণ ওখানে অনেকবার বেশিরভাগ লং রেঞ্জে শর্ট রেঞ্জের কারণে বেশিরভাগ পাওয়া যায়। তো উপরে দেখি, উপরে গিয়ে দেখি 85 পরে আছে। তারপরে দেখি এখানে কোনো লুট পেলাম না, তো কোনো লুট নেই পেয়ে আমি চলে যাবো উপরের দিকে। উপরের দিকে যাতে দেখি একটা এনিমি ফাইট করতেছে। আমার সামনে একটা এনিমি, তারপর ডান দিকে বাম সাইডে একটা এনিমি। তো দুই দিকে দুইটা এনিমি থেকে আমি প্রথমে বলেছি উপরের সাইডটাকেই মারিয়ে দিব, তারপরে বাম সাইডটাকে দেখে নিব। তা আমি বলছি ওকে সহজে মারা দিতে পারবো। তো আমি প্রথমে ওকে দেখার ট্রাই করলাম, বাট ও একটু নড়াচড়া বেশি করতেছিল, ও দূর ছিল। আমি ইজিলি মারতে মনে করছি, তখন ওকে ঘরের ভিতরে ঢুকতেছিল। আমি একটু ওর সাথে কেউ করতেছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম, কিন্তু বাট ও বারবার লুকে যাচ্ছিল। ওকে যতবার রেড সিন আসে ওকে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, ও বারবার ঘুরে যায়, বারবার সরে যায়। তারপর আমি ওকে আরও অনেকবার ট্রাই করছি, লাগে না ও। তারপর আমাকে একটু ড্যামেজ দিয়ে দেয় হালকা পাতলা। তারপর আমি ওপেন হয়ে তাকে এই জায়গায় আমি ইজিলি তাকে মারিয়ে দিতে পারতাম, বাট আমার মোবাইলে ফায়ার বাটনটা কাজ করে নাই। তখন আমি ওকে টেন দিয়ে মারার ট্রাই করছি। বাট আজকে ভিডিওতে ঠিক আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।